হাই বন্ধুরা, আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে বিশেষ করে এসএসসি জিডি কনস্টেবল যে ফিজিক্যাল এবং মেডিকেল কিছুদিনের মধ্যে নেওয়া হবে, সেটা নিয়ে যে কিভাবে তোমাদের মেডিকেল দিতে হবে বা কি কি মেডিকেলের মধ্যে নেওয়া হয় সেগুলি নিয়ে আজকে আলোচনা করব তোমাদের মাঝে। কারণ কি, আমি এসএসজিডি অনেকবার মেডিকেল আমি দিয়েছি বা ফিজিক্যাল অনেকবারই দিয়েছি। তো আজকে শুধু মেডিকেল নিয়ে আলোচনা করবো, কীভাবে মেডিকেলটা দিতে হয় বা কী কী মেডিকেলের মধ্যে নেওয়া হয় সেটা নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। আর ফিজিক্যাল কীভাবে দিতে হয় বা তোমরা কীভাবে কোয়ালিফাই হবে ফিজিক্যালের মধ্যে সেটা ভিডিও আমি দিয়ে দিয়েছি আমার এই চ্যানেলে। হয়তো এই ভিডিওর 10-15টা ভিডিওর নিচে এই যে ফিজিক্যাল কীভাবে দেওয়া হয় এই ভিডিওটা পেয়ে যাবে, দেখতে পারো চ্যানেলে গিয়ে, ঠিক আছে। আর আজকে বলবো মেডিকেল কিভাবে দেওয়া উচিত বা কী কী নেওয়া হবে। বিশেষ করে আমি দিয়েছিলাম কয়েকবার, সেই জন্য বলছি, আমার অভিজ্ঞতা থেকে তোমাদের মাঝে শেয়ার করছি কী কী নেওয়া হবে, ঠিক আছে। প্রথমত, তোমরা যে ভিতরে প্রবেশ করবে এডমিট কার্ড, তোমরা ডকুমেন্টগুলো সবগুলো নিয়ে যেতে হবে। তোমার যা যা ডকুমেন্ট লাগবে সেগুলো তো এডমিট কার্ডের মধ্যে লেখা থাকবে, বা কোনো রকম কোনো ডকুমেন্ট বাইরে ছেড়ে যাবে না। পরবর্তী সময় কিন্তু সমস্যা হতে পারে। তোমরা ফটোকপি নিয়ে যেতে পারো, ঠিক আছে, সাথে কলম নিয়ে যাবে, ফটোকপি নিয়ে যাবে, সেগুলি নিয়ে যাবে। তারপর তোমরা ভিতরে প্রবেশ করার পর সবাইকে একসাথে বসানো হবে, ঠিক আছে। যখন আমাদের হয়েছিল তখন একসাথে যখন বসানো হয়েছিল তখন তখন আমাদের 10জন করে ভিতরে প্রবেশ করানো হয়েছে একটি রুমের মধ্যে, ঠিক আছে। একটি রুমের মধ্যে 10জন করে প্রবেশ করানো হতো, ঠিক আছে। 10জনকে তারা মেডিকেল করানো হতো, ঠিক আছে। প্রথমত ছেলেদের কথা বলবো, আমরা ছেলেদের সম্বন্ধে বলছি, ঠিক আছে। প্রথমত দেখবে তোমাদের শরীরে কোনো প্রকার দাগ আছে কিনা, কোনো প্রকার চিহ্ন আছে কিনা বড়, ঠিক আছে, অনেক বড় বড় চিহ্ন আছে কিনা। ছোট্ট ছোট্ট চিহ্ন থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু বড় কোনো দাগ বা কোনো চিহ্ন থাকলে সেটা সমস্যা হতে পারে। কোনো রকম মেডিকেল যে অফিসার তোমরা চেক করবে, একটু সমস্যা হয়ে যায়। তোমাদের যে দাগগুলি চেক করা হবে, তারপর তোমাদের যে হাতগুলি, হাত পা সেগুলি চেক করবে, সেগুলি ভাঙা আছে কিনা বা কোনো রকম সমস্যা আছে আঙ্গুল, সেগুলি চেক করা হয়। হাতের পায়ের পাতা চেক করানো হয়, ঠিক আছে। তারপরে অনেকের যে পা একসাথে লেগে যায় হাঁটুগুলি, সেগুলি চেক করে অনেক সময়। যাদের তোমরা লেগে যায় সেগুলি কিন্তু এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে এটাকে দূর থেকে থাকতে পারবে, বা এক্সারসাইজ করলে একটু কমে যায়। তোমাদের এটা পা লেগে যায়, সেই জন্য বলবো এক্সারসাইজ করো বা এটা এখনই। তারপর তোমাদের চোখগুলি তোমার দেখে, তোমার চোখগুলি পরীক্ষা করে, কারণ তোমাদের একটি সামনে কলম ধরবে, কলম ধরার পরে তোমাদের বলবে কলমের দিকে তাকানোর জন্য, ঠিক আছে। দেখবে তোমার চোখগুলি ঠিক আছে কিনা সে পরীক্ষা করে তারা। হ্যাঁ, একটা কলম বা একটা আঙ্গুলকে স্যারের আঙ্গুলকে এইভাবে তোমার সামনে রাখবে এবং এই আঙ্গুলের দিকে তোমার তাকাতে হবে, ঠিক আছে। তুমি কন্টিনিউ আঙ্গুলের দিকে তাকিয়ে থাকবে, যে দিকে আঙ্গুলটা নিয়ে যায় এই দিকে আঙ্গুলকে দিকে তাকিয়ে থাকবে, ঠিক আছে। আঙ্গুলের যে মাথাগুলি থাকে মাথার দিকে তাকিয়ে থাকবে, ঠিক আছে। ডান দিকে তাকাবে, বাম নিলে বাম দিকে তাকাবে, ঠিক আছে। তারপর তোমাদেরকে নেওয়া হবে, দেখানো হবে যে পায়ের পাতাগুলি চেক করবেই। তারপর তোমাদের যে তোমাদের চোখগুলি পরীক্ষা করবে, আবারও চোখগুলি পরীক্ষা করানো হয়। হ্যাঁ, একটি চোখ বদ্ধ করে, হ্যাঁ, আর একটি চোখ দিয়ে যে দূর থেকে তোমাদের কিছু তোমাদের যে একটা ব্ল্যাকবোর্ডের মধ্যে বা ওয়ালে একটি তোমাদের যে ABC বা এরকম ওয়ার্ডের কিছু অক্ষর তোমাদেরকে বলার জন্য তারা বলবে যে এইগুলি কি বলতে হবে, ঠিক আছে। তোমরা দূর থেকে, বেশি দূরে নয়, 10 মিটার দূর থেকে তোমরা সেটা দেখতে হবে যে এটা কি চিহ্ন আছে সেটা তোমরা বলতে হবে। A আছে না B না C আছে না F আছে, এরকম চিহ্ন থাকবে এখানে। সেগুলিকে তোমরা দূর থেকে দেখে বলতে হবে। যখন তোমরা চোখ বদ্ধ করবে, চোখ কিন্তু পুরোপুরি বদ্ধ করবে না। চোখ বদ্ধ করলে কিন্তু পরবর্তী সময় যে নেক্সট চোখে দেখবে, এই চোখে অন্ধকার দেখবে।
চোখগুলি বদ্ধ করার চেষ্টা করবে না, হালকা রাখবে চোখগুলি। তারপর তোমাদের যে সেগুলি চোখের পরে তোমাদের লাস্ট তোমাদের চোখ নেওয়া হয়, চোখের যে পরীক্ষাটা লাস্টের দিকে নেওয়া হয় তোমাদের সবার লাস্টে। যেমন আর তোমাদের যে কানগুলি চেক করানো হবে, কান, ঠিক আছে? আমার যার যার কানগুলি দুটা কান পরিষ্কার করে যেতে হবে। কানের মধ্যে ময়লা থাকলে কিন্তু তারা রিজেক্ট করে দিই, ঠিক আছে? রিমেডিকেল দিয়ে দেবে, ঠিক আছে? কানগুলি ভালোভাবে পরিষ্কার করে যেতে পারো, ঠিক আছে? বাড়িতে হোক বা যে কোনোভাবে হোক, কানটি একটু পরিষ্কার করে গেলে তারা একটু ভালো স্বাচ্ছন্দ্যভাবে দেখতে পারে। বা কোনোরকম ময়লা থাকলে তারা এটাকে রিমেডিকেল লিখে দিই। হয়তো কানে কোনো সমস্যা নেই, তারপরে তোমাকে রিমেডিকেল করে দিতে পারে। বুঝতে পেরেছো? এইগুলি ভালো করে একটু দেখে গেলে তুমি সিলেকশন হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর তোমাদের যে দাঁত এবং তোমাদের নাক, সেগুলিও ভালো করে পরিষ্কার করে দিও, ঠিক আছে? অনেকের প্রশ্ন যে দাঁত কি দুইটা না থাকলে কোনো সমস্যা আছে কিনা, বা দুটো দাঁত না থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু দাঁতগুলি পরিষ্কার থাকতে হবে, ঠিক আছে? একটা বা দুটা দাঁত না থাকলে কোনো ধরনের সমস্যা নেই। হ্যাঁ, অনেকেরই এমন একটা দুটা দাঁত নেই, তার সিলেকশন হয়ে গেছে, কিন্তু দাঁতগুলি একদম পরিষ্কার থাকতে হবে, ঠিক আছে? বা তুমি যদি কোনোরকমভাবে যদি তোমাদের দাঁতগুলি, হ্যাঁ, অনেকের ময়লা হয়ে থাকে বা অনেকের পুকে খেয়ে নেই, ঠিক আছে? যেগুলি পুকে খেয়ে নিয়েছে সেগুলি যদি পারো ফিলিং করে যেতে পারো, ফিলিং করে নিলেও কোনো সমস্যা হয় না। তোমরা ভালো করে ফিলিং করে যাও, এটা নিয়ে কোনো সমস্যা, কিন্তু পরিষ্কার থাকতে হবে। দাঁতগুলি পরিষ্কার না থাকলে রিমেডিকেল দিয়ে দেবে, রিমেডিকেল দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে ভাই, আবার দিতে হবে তোমরা। এবং তোমাদের যে ছেলেদের ক্ষেত্রে, তোমাদের ছেলেরা, আমরা ছেলেদের পার্সোনালি জিনিসগুলি চেক করানো হয় কোনো সমস্যা আছে কি না। সেগুলো কিন্তু সমস্যা থাকলে একটু সমস্যা হয়ে যায়, সেগুলো চেক করানো হয়। যদি এগুলি তোমাদের পারফেক্ট থাকে কোনো সমস্যা নয়, ঠিক আছে? আর মেডিকেল দেওয়ার আগে নিজেকে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেতে হবে। চুল, নখ, ঠিক আছে? চুল, নখ এগুলি কেটে ভালো করে যাবে সেখানে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাবে সেখানে। আর সেখানে ভিতরে ঢোকার সময় যখন মেডিকেল করানো হবে তখন কিন্তু তোমরা একজনের দিকে একজন পুরো তাকাবে না, বা তাকালে বুঝতে দেবে না তাদেরকে, এবং হাসবে না। আর একটা জিনিস হলো সবথেকে বড় দোষ হলো হাসা। তো তাদের সামনে হাসো তোমরা, তারা কিন্তু তোমাকে রিজেক্ট করতে বেশি সময় রাখবে না। তারা অনেক বাহানা খুঁজবে রিজেক্ট করার জন্য। তাদের মনে যদি খারাপ লেগে যায় তোমাকে নিয়ে, তখন কিন্তু তারা রিজেক্ট করতে তোমার কোনো তারা বাদবা হবে না। তাই বলবো তোমরা সেখানে গিয়ে তোমাদের শুধু একটি লক্ষ্য থাকবে, মেডিকেল আমি এখান থেকে সিলেক্ট হয়ে আসবো, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। আর কোনো সমস্যা থাকলে আমাকে SMS করতে পারো। হ্যাঁ, যদি তোমাদের ফিজিক্যাল নিয়ে কোনো সমস্যা থাকে আমি তোমাকে ভিডিও